এখানে যে স্টেয়ারটা আছে কোনটা? ডগলেগ। আপনারা স্টেয়ারের অনেক টাইপ আমাদের একাডেমিক ইয়াতে থাকার কথা, যে ডগলেগ। ডগ মানে ডগ মানে কুকুরই, কিন্তু ডগলেগ স্টেয়ার। ডগলেগ স্টেয়ার কোনটা? ডগলেগ স্টেয়ার হচ্ছে এটা আমাদের আমাদের এখানে যেটা আছে, ঠিক আছে? আমাদের এখানে সিঁড়িতে কি থাকে? দুইটা ফ্লাইট। কি রকম থাকে আমাদের ফ্লাইটটা? এরকম একটা ল্যান্ডিং থাকে, এরপর উঠে, এরপর একটা ল্যান্ডিং থাকে, এরপর এখান থেকে সোজা এখানে উঠে ছাদে, এরপর কয়টা ফ্লাইট? এগুলোকে ফ্লাইট বলে। একটা ফ্লাইট, এটা একটা ফ্লাইট, ঠিক আছে? এগুলোর নাম হচ্ছে কি? তো এই যে এটা হচ্ছে ল্যান্ডিং। তো এই জায়গাটা দেখতে কুকুরের পিছনের পায়ের মতো দেখতে, ঠিক আছে? এই জন্য গেলে ডগ লেগ স্টেয়ার বলে। এটা যেটাতে কি আমাদের, যেমন আমাদের বিল্ডিং এ যেটা আছে, কি থাকবে না এখানে? তার কোনো এখানে একটা ফ্লাইট, এরপর ল্যান্ডিং, এরপর একটা ফ্লাইট, সোজা এরপরে ল্যান্ডিং, ঠিক আছে? তো এরপরে ওই যে স্ট্রেট স্টেয়ার কোনটা? যেটা হচ্ছে সোজা একেবারে সোজা এই ফ্লোর থেকে পুরা পরের ফ্লোরে উঠে গেছে, যেটা কি মার্কেটে ম্যাক্সিমাম থাকে, তাই না? অনেক ডুপ্লেক্স অনেকে করে এই ফ্লোর থেকে সোজা, এগুলোকে স্ট্রেটের মধ্যে মাঝখানে একটা ল্যান্ডিং থাকে, যেটা হচ্ছে কি একসাথে আপনি 20-22 ধাপ না উঠে একটু রেস্ট নেওয়ার জন্য কি মাঝখানে একটা ল্যান্ডিং দেয়, এটা স্ট্রেট স্টেয়ার। এরপরে এই যে আমরা এখন যেটা বলতেছি, এটা হচ্ছে বলে ওপেন ওয়েল, ঠিক আছে? ওপেন, এই যে ওপেন নিউয়েল শব্দটা আসছে হচ্ছে ওপেন ওয়েল। ওয়েল মানে হচ্ছে কি কূপ। এই যে আমরা আমাদের এখানে যে স্টেয়ারটা আমরা ইউজ করছি আমাদের প্রজেক্টে, এখানে মাঝখানে কি আছে? একটা ফাঁকা আছে না? হ্যাঁ, এটা 1 ফিট 4 ইঞ্চি বা 20 ইঞ্চি একটা কি ফাঁকা আছে। তো এইটাকে কূপের মতো, উপর থেকে দেখলে কি কূপের মতো দেখা যায় না? এটা ওপেন একটা কূপের মতো দেখা যাচ্ছে, জন্য ওপেন নিউয়েল বলে আর কি। তো এটা অনেক সময় আমরা ইউজ করি, যেমন এখানে দুইটা আছে, এরকম হতে পারে কি এই বরাবর অনেক বেশি থাকতে পারে, তাই না? বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকম আসতে পারে, এগুলোকে ওপেন নিউয়েল বলে। এটা জায়গার উপর নির্ভর করে আর কি, অথবা অনেক সময় সৌন্দর্যের জন্য। এখানে আমি দুইটা ইউজ করছি, হয়তো কি এটা যদি এখানে ইউজ না করতাম আমার এদিকে আসতো, এই দুইটা ধাপ ফুটে দিতে হইতো, এদিকে চলে আসতো, তাই না? এদিকে আসলে আমার এদিকে আরো 10 ইঞ্চি জায়গা ছোট হয়ে যেত, সেই জন্য আমরা কি এই দুইটা ধাপ দিচ্ছি। অনেক সময় 4টা হইতে পারে, অনেক সময় আরো বেশি হইতে পারে। তো এটাকে বলে কি ওপেন নিউয়েল। মাঝখানে যদি কি থাকে এরকম 3টা ফ্লাইট থাকে, এই যে ফার্স্ট ফ্লাইট, এরপর সেকেন্ড ফ্লাইট, এরপর থার্ড ফ্লাইট, ঠিক আছে? এগুলোকে ওপেন ওয়েল, ওপেন নিউয়েল। যে মাঝখানে যদি ফাঁকা থাকে একটা, এটা ফ্লাইট থাকতে হবে নেসেসারি না, যে ল্যান্ডিং আছে, দেখছেন অনেক বড় একটা ল্যান্ডিং দিয়ে দিছে, কিন্তু মাঝখানে কি একটা বড় জায়গা ফাঁকা রাখছে, তখন কি এটাকে ওপেন নিউয়েল বলতেছে আর কি। এরপর আমরা যে জিওমেট্রিক স্টেপ বলতে, মানে এগুলা কিন্তু কি এটাতে কি আছে? সোজা স্ট্রেটই আছে, আবার কি এই যে এখানে একটা কি সার্কুলার টাইপের দিয়া দিছে, এটা হচ্ছে এই জায়গাটা স্ট্রেট, আবার এটা কি সার্কুলার, তাই না? এরকম স্টেপ করে থাকে। এই যে আমরা যেটা এতক্ষণ বলছিলাম সেমি সার্কুলার স্টেপ। স্পাইরাল হচ্ছে কি 360 ডিগ্রি গুলো স্পাইরাল হয়। কোয়ার্টার টার্ন কোনটা? এই যে এল শেপের, তাই না? এখান থেকে এসে এল শেপ, কোয়ার্টার টার্ন স্টেয়ার বলতেছে। এটা হচ্ছে কি বাইফার্কেটেড স্টেয়ার। বাইফার্কেটেড স্টেয়ার কোনগুলা? হ্যাঁ, বাইফার্কেটেড হচ্ছে আপনার যে একটা উঠে এরপরে দুইটা বাঁক হয়, যেটা আগের যুগে কি ওই যে সিনেমায় দেখা যেত, তাই না? ইয়াতে বাইফার্কেটেড স্টেয়ার অনেকে ইউজ করে, এখনো ডুপ্লেক্সে বাইফার্কেটেড স্টেয়ার ইউজ করে আর কি, ঠিক আছে? তো এরকম আবার বিভিন্ন ইয়ার উপর নির্ভর করে অনেক ধরনের টাইপ আছে। যে বাইফার্কেটেড স্টেয়ারে এই যে একটা ল্যান্ডিং দিয়ে উঠছে, এরপর কিন্তু কি এরপর আবার এই পাশে একটা ল্যান্ডিং, এই পাশে একটা ফ্লাইট, এই পাশে একটা ফ্লাইট, দুইটা ফ্লাইট হয়েছে। আবার এখন কি হয়, অনেক সময় এইভাবেও থাকতে পারে, উইং এর মতো থাকে। এটা একটা স্টেয়ার থেকে দুইটা ইয়া হওয়া। তারপরে এগুলো আবার এই যে আমাদের এখানে যেগুলো নাম করছে, এগুলো হচ্ছে তাদের কিসের উপর নির্ভর করে? ক্যারেক্টারিস্টিক। স্ট্রেট আছে, ইউ শেপ মানে হচ্ছে কি যেটা আমরা ওপেন নিউয়েল বলতেছি, তাই না? এল শেপ, তারপর উইন্ডার স্টেয়ার হচ্ছে কোনটা? যে আমাদের এখানে যদি ইয়া থাকে মাঝখানে, আমরা এটাকে যদি ঢুকি, আগের যুগের নেটা এখনো অনেকে ডুপ্লেক্সে ইউজ করে। এটা হচ্ছে বাইফার্কেটেড, এই যে বাইফার্কেটেড স্টেয়ার, ঠিক আছে? বাইফার্কেটেড স্টেয়ার তা এখন অনেকে কি অনেক ডুপ্লেক্স প্রজেক্ট ইউজ করে। এই এরকমও থাকতে পারে, তাই না? এদিক থেকে উঠছে ওইদিকে। আর আমি যেটা ছবিটা আছে সেটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে দুইটা পার্ট। আবার এরকমও থাকতে, এটাই সাধারণত কি করে, একটা ফুটে তারপর দুই দিকে দুইজনের কি, মানে এটা ডুপ্লেক্স প্রজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডুপ্লেক্স প্রজেক্টেই থাকে, আদারওয়াইজ থাকে না কি এদিকে একজনের ওইদিকে একজনের কি আলাদা
বেডরুম থাকে আর কি। তো এই ধরনের স্টেয়ার গুলা কে বাইফার্কেটেড স্টেয়ার বলে আর কি, ঠিক আছে। আমরা স্পাইরাল বলছি, তো কার্ভ স্টেয়ার এখন এই যে এগুলোর মধ্যে ঘুরে ফিরে এগুলাকে কি বিভিন্ন নামে বলছে আর কি। যা যে টাইপ গুলো আমরা বলছি ওই টাইপের মধ্যে কি ডক লাইক স্টেয়ার হচ্ছে যেটাই, কোনটা যেটা কয়টা ফ্ল্যাট থাকবে, দুইটা ফ্ল্যাট থাকবে সরাসরি কি আমাদের যে স্টেয়ারটা আছে বলতে গেলে এটাকে ডক লাইক স্টেয়ার বলে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা ড্র করব কিসের মাধ্যমে, এখন ওয়াইকিউআরস দিয়ে। যদি আপনার এখন ওয়াইকিউআরস দিয়ে ড্র করতে হলে আপনাকে অবশ্যই প্রথমেই ডিসিশন নিতে হবে যে আপনার ফ্লোর হাইট কত এবং আপনার কয়টা কি হবে, কয়টা রাইজার লাগবে বা স্টেপ লাগবে, এবং এটা আপনি এরকম দিবেন নাকি আপনার কি ইউ শেপের থাকবে, তিনটা ফ্লাইটের থাকবে, তাই না। যেমন আমি যদি এই স্টেপটাই ড্র করি, এই স্টেপটা ড্র করি, স্টেয়ারে কয়টা আছে ধাপ, কয়টা রাইজার, এখানে আমরা রাইজার যদি হিসাব করি এখান থেকে 3 6 9 10, এটা হচ্ছে 11 নাম্বার ল্যান্ডিংটা, তাই না। তাহলে এখান থেকে এটা এসে এটাও 11 নাম্বার, তাহলে 11 কত হয় 22টা। এখানে হচ্ছে ল্যান্ডিং সহ 22টা ধাপ। এই আমি আগে বলছিলাম যে ওয়াইকিউআরস ল্যান্ডিংটাকে কি হিসেবে ধরবে, এখানে ধাপ হিসেবে ধরবে। ওকে, এখানে ল্যান্ডিংটা আমরা যদিও মাপ দিব কিন্তু তাকে ধরতে হবে এটা কি স্টেপ হিসেবে ধরে নিবে আর কি সে। তাহলে এই জিনিসটা যদি আমরা ড্র করতে চাই ওয়াইকিউআরস এর মাধ্যমে আসতে হবে কোথায়, আমার ওয়াইকিউআরস কি চলে গেছে না, আছে ওই যে আমরা গত ক্লাসে যেটা আসছিলাম বিল্ডিং কম্পোনেন্ট, এখন হচ্ছে প্ল্যান অফ স্টেয়ারকেস। গত ক্লাসে আমরা প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস বলছিলাম, এখন হচ্ছে প্ল্যান অফ স্টেয়ারকেস আসবে। ওকে, প্ল্যান অফ স্টেয়ারকেসে এখানে শুধুমাত্র কয়েকটা অপশন দেয়া আছে। একটা হচ্ছে ডাবল থ্রেড, ডাবল থ্রেড মানে যেটা আমরা ডগ লেগ স্টেয়ার বলছিলাম। সিঙ্গেল থ্রেড মানে যে সিঙ্গেল সোজা উঠে যাবে, ঠিক আছে। সিজার স্টেয়ার, সিজার স্টেয়ারটা কিরকম, সিজার স্টেয়ার অনেক সময় দেখবেন অনেক শপিং কমপ্লেক্সে থাকে যে একটা এই ফ্লোর থেকে সোজা একটা এদিকে উঠছে, আবার একই আরেকটা স্টেয়ার এদিক থেকে উঠে এদিকে গেছে পাশাপাশি, তাই না, এরকমটা আছে পাশাপাশি ক্রস হয়ে। এটা হলো কি দুইটা, কিন্তু দুইটা কি দুইটা স্ট্রেট স্টেয়ার, মানে কি সিঙ্গেল, এখান থেকে সে এই ফ্লোর থেকে এটা দিয়ে সোজা অন্য ফ্লোরে উঠে গেছে। আবার ঠিক আরেকটা এটা পাশে আরেকটা স্টেয়ার আছে যেটা দিয়ে কি এখান থেকে পরের ফ্লোরে উঠছে, এগুলোকে বলা কি সিজার। এখানে সিজার, এই যে সিজার, ঠিক আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ডাবল থ্রেডের, তাই না। তাহলে ডাবল অবশ্যই আপনাকে ডগ লেগ স্টেয়ারটা এটা আঁকতে হলে ডাবল থ্রেডে ক্লিক করতে হবে। এরপরে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে স্ট্যান্ডার্ড ফ্লোরে রাখি, কেন, কারণ সব ফ্লোরে আমার সেম থাকবে, সেটা মানে স্টেয়ারটা কি প্রত্যেকটা ফ্লোরে সেম থাকবে। অনেক সময় দেখবেন গ্রাউন্ড ফ্লোরে স্টেয়ারটা কি একটু কি থাকে, স্টেয়ার একটা হাইট বেশি রাখতে হয়, তাই না, সেজন্য হয়তো অন্যরকম আসতে পারে। কিন্তু আমরা সাধারণত প্রজেক্ট করি কি আমাদের ফ্লোরটা ওই জায়গায় হয়তো ফ্লোরটা একটু ডাউন রাখি, তাই স্টেয়ারটা কি থাকে সেম থাকে। তাহলে আমরা এই জন্য স্ট্যান্ডার্ড ফ্লোর দিলাম। এই জিনিসটা কি ফার্স্ট টার্ন অন লেফট আর ফার্স্ট টার্ন অন রাইট, এটা কি বোঝাচ্ছে, দেন আমরা যখন এখানে উঠবো কোন পাশ থেকে উঠতেছি, এই পাশ থেকে। তাহলে আপনি যখন এখানে দাঁড়াবেন এই পাশটা আপনার লেফট না রাইট, এটা রাইট, তাই না, এই পাশটা আপনার রাইট। ওটার সময় খেয়াল করতে হবে এটা হচ্ছে আপনার লেফট। তাহলে আপনার ফার্স্ট যে থ্রেডটা সেটা কোন পাশে করতেছে, কোন পাশে, রাইটে করতেছে, তাই না, এটাই মিন করতেছে সেটা অন রাইট, ঠিক আছে। আমি যদি এদিক থেকে উঠতাম তাহলে কি হইতো ফার্স্ট টার্ন অন লেফট দিতাম, ঠিক আছে। তো এটা 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 কেন এটা এটা এখানে দিতে হবে, কেন এখানে একটা অ্যারো আসবে অটোমেটিক, সেটার জন্য আমাকে কোন দিক থেকে কোনটা নিচে আর কোনটা উপরে সেটা রাখবে, আপ এন্ড ডাউন কোনটা, তো এই জন্য এটা আমাকে এখানে দিতে হচ্ছে। তাহলে আমার এই ক্ষেত্রে কত হবে, কি হবে অন রাইটই হবে, ঠিক আছে, বুঝতে পারছো নাকি। আচ্ছা, এটা কিন্তু আবার কেস অনুযায়ী কিন্তু ডিফারেন্স হতে পারে। কেস অনুযায়ী কি ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে, আমি একটু কয়েকটা এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে রোটেশন 0 আছে, ওকে আমি আচ্ছা এগুলা দিয়ে নি, একটা আঁকলে তাহলে বুঝতে পারবো। এখানে আমার কি কি ডাটা দিতে হচ্ছে দেন, এই প্রথম হচ্ছে আমার এই টোটাল উইথটা আমরা দিব না, আমরা এই জিনিসটা যাতে অটোমেটিক সে ক্যালকুলেশন করে। টোটাল উইথ বলতে বোঝাচ্ছে এখান থেকে এখানে কতটুকু জায়গা তার লাগবে সেটা, ঠিক আছে। তাহলে কতটুকু জায়গা লাগবে সেটা কিসের উপর নির্ভর করতেছে, এই যে আমার এটার মাপ কত, এটার মাপ কত, তাই না, দুইটা ফ্লাইটের প্রস্থ কত বা আমার ফ্লাইটের এই প্রস্থটা কত, আর আমি মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা রাখছি সেটা, ঠিক আছে। তাহলে কতটুকু জায়গা ফাঁকা রাখছি আমি একটু দেখে আসি এখান থেকে। আমি যদি ওইটাই রাখতে চাচ্ছি, এখানে ইনফরমেশনটা যদি আমি দিই, এখান থেকে এটা হচ্ছে 3 ফিট 2.5 ইঞ্চি ধরে নিলাম, আর এখানে মাঝখানে আচ্ছা এটা কিন্তু রেলিং এখান থেকে হবে, রেলিং থেকে, তাই না।
রেলিং যেটা আছে সেখান থেকে আমি রেলিংটা সহ নিলাম 3 ফিট 4 ইঞ্চি। ওকে, আর মাঝখানে ফাঁকা রাখছি কতটুকু? 4 ইঞ্চি ফাঁকা আছে। ঠিক আছে, এই ইনফরমেশনটা আমার দিতে হবে। এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার মাঝখানে যে ল্যান্ডিংটা আছে, ল্যান্ডিংটার মাপ কত? ল্যান্ডিংটার মাপ কত এখানে? এখানে যদি আমি খেয়াল করি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 3 ফিট 6 ইঞ্চি। ওকে, এই ইনফরমেশনটা কিন্তু আমার ওখানে লাগতেছে। তাহলে ওয়াই কিওয়ার্ডস আসবো, বিল্ডিং কম্পোনেন্ট আসবেন, প্ল্যান অফ স্টেয়ারকেস আসলাম, আমি ডাবল থ্রেড দিলাম, ফার্স্ট টার্ন অন রাইট দিলাম। ওকে, ল্যান্ডিং উইথ, ল্যান্ডিং কোনটা? এই যে এটা ল্যান্ডিং হচ্ছে, এটা ল্যান্ডিং, এই যে এটা মাঝখানেরটা ল্যান্ডিং। তাহলে এটার মাপ কত? মানে এখান থেকে এটা, এইটা, এই মাপটা 3 ফিট 6 ইঞ্চি, মানে কত ইঞ্চি? 42 ইঞ্চি, 42। ওকে, 42 দিলাম। থ্রেড উইথ কোনটা? থ্রেড উইথ হচ্ছে এখানে ইয়ার ক্ষেত্রে, ওয়াই কিওয়ার্ডস এর ক্ষেত্রে থ্রেড উইথ হচ্ছে আমাদের সিঁড়ির প্রস্থটা। ঠিক আছে, থ্রেড উইথ বলতে কোনটা বুঝবেন? সিঁড়ির প্রস্থ। সিঁড়ির প্রস্থ কত? 3 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, কোনটা? রেলিং সিঁড়ির মধ্যে হবে না? রেলিং আমি কোথায় দিছি? রেলিং হচ্ছে এই যে ধাপের উপরে, তাই না? সেজন্য আমি রেলিং সহ মাপ দিতে হবে। এটা এই রেলিংটা হচ্ছে উপরে, তা আমার সিঁড়িটা নিচে ঢুকছে না, এটা তো এই জন্য তো আমরা ট্রিম করছি, রেলিং এর কারণে ট্রিম করছিলাম, কিন্তু আমার ধাপটা কোথায় আছে? ওর ভিতরে আছে। তাহলে ওই পর্যন্ত রেলিংটা সহ সিঁড়ির ধাপ হবে না, তাই সেজন্য আমি 3 ফুট 4 ইঞ্চি দিতে। হ্যাঁ, আপনার যদি প্রজেক্ট এরকম থাকে যে আপনার ধাপ শেষ হয়েছে, রেলিংটা দিচ্ছেন পাশে, অনেকে দেয় না এখন পাশে, তখন আমি কি করতাম? রেলিংটা বাদ দিয়ে ধরতাম। ঠিক আছে, এখন আমরা এই প্রজেক্টটা আমরা কি করছি? রেলিংটা দিচ্ছি কোথায়? সিঁড়ির ভিতরে। ঠিক আছে, সিঁড়ির মধ্যে আর কি, মানে এটা থ্রেডের মধ্যে থাকবে। তাহলে এটা কত? থ্রেডের উইথ কত? 3 ফিট 4 ইঞ্চি, মানে 40 ইঞ্চি, তাই না? 40। ওকে, স্টেয়ার ওয়েল উইথ, স্টেয়ার ওয়েল বলতে কোনটা? এই যে মাঝখানে যে ফাঁকাটা, মাঝখানে ফাঁকাটা কত ইঞ্চি? এখানে 4 ইঞ্চি। তাহলে এখানে কত দিব? 4, সরি 4। দেন আমার সব ঠিকঠাক আছে কিনা আমি একটু খেয়াল করি। 42 40 4। ঠিক আছে, তাহলে অটোমেটিক সে এখানে কি হিসাব করবে? হ্যাঁ, এখানে এইটা চাপ দেওয়াতে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। থ্রেড উইথ এটা কত হবে? 40, তাই না? 40। এখন ঠিক আছে, আগে নিচ থেকে দিয়ে এখান থেকে দিয়ে গেলে সুবিধা আর কি। আগে স্টার ওয়েল উইথ দিবেন, তারপর থ্রেড উইথ দিবেন, তারপর এটা দিবেন। এদিক থেকে গেলে তাহলে সে অটোমেটিক এখানে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, উপর থেকে আসলে এটা চেঞ্জ করলে আবার এটা চেঞ্জ হয়ে যাবে, কেন? এটাকে সে ফিক্স ধরে নেয় আর কি। তাহলে কোন দিক থেকে করে যাবেন? আগের ভ্যালু এই দিক থেকে দিয়ে যাবেন, এই তিনটার মধ্যে। তাহলে সে অটোমেটিক এটা চেঞ্জ করবে না, মানে চেঞ্জ করে দিবে আর কি। তার আবার 42 40 4 দিচ্ছেন তো নাকি? দিচ্ছেন? আমার মতো করে দেন আর কি, তাহলে সাথে সাথে বুঝতে পারবো। এরপরে থ্রেড রান বলতে কি বলছিলাম? থ্রেড রান বলতে যেটাতে আমরা পা রাখি থ্রেডের প্রস্থটা। যদি এখানে কিন্তু থ্রেড উইথ বলতে, এখানে থ্রেড উইথ বলতে, থ্রেড উইথ কিন্তু যেটাতে আমরা থ্রেডের প্রস্থ, অ্যাকচুয়ালি আমরা থ্রেড বলতে যেটা বুঝি সেটা না। থ্রেডের প্রস্থ বলতে এখানে থ্রেড উইথ বলতে কি বুঝাইছে? এখানে থ্রেড উইথ বলতে বুঝাইছে একটা ফ্লাইটের প্রস্থ কত সেটা, মানে সিঁড়ির প্রস্থ। আর থ্রেড রান বলতে বুঝাচ্ছে থ্রেড কত সেটা, যেটাতে আমরা পা রাখবো। এখানে কত ইঞ্চি করে? 10, এখানে 10 ইঞ্চি করে আছে, তাই না? তাহলে এটা আমরা 10 দিব। নাম্বার অফ স্টেপ কয়টা? এই 22টা। আমি বলছিলাম যে ল্যান্ডিং সহ হিসাব করতে হবে, এখানে এই ওয়াই কিওয়ার্ডস হিসাব করতে হবে ল্যান্ডিং সহ। তাহলে কয়টা? 22। ওকে, 22। এরপরে সিরিয়াল নাম্বার এট ফার্স্ট থ্রেড। সিরিয়াল নাম্বার অফ ফার্স্ট থ্রেড বলতে কি হচ্ছে? এখানে কয়টা আছে সেটা। কয়টা? দুদিকে সেম, তাহলে 11টা। সেম যেহেতু আমার এখানে 11 11 22, তাহলে এখানে 11 হবে। রোটেশন আমি 0 রাখি। ওকে, এটা রাখি আর কি। এটা না দিলে সমস্যা নেই। স্টোরি হাইটের প্ল্যানের ক্ষেত্রে স্টোরি হাইটটা কিনা গুরুত্বপূর্ণ জিনিস না, সেটা তো আমরা অলরেডি হিসাব করেই দিছি এখানে। ঠিক আছে, সেজন্য এখানে এত গুরুত্বপূর্ণ না। তারপরে যদি আপনি বলেন যে আমার এটা হচ্ছে 120 ইঞ্চি 10 ফিট, হ্যাঁ, স্টোরি হাইট আর কি, স্টোরি হাইট। হ্যাঁ, ফ্লোর হাইট হচ্ছে যেটা এই ফ্লোর স্টোরি থেকে স্টোরি পর্যন্ত, টপ পর্যন্ত যে 120 দিছি, তাহলে কত ইঞ্চি করে করতেছে? একটাতে 5.455 ইঞ্চি করে রাইজার করতেছে। যেহেতু 22টা, আমি যদি এখানে কয়টা দিতাম? 20টা দিতাম, এই যে 6 ইঞ্চি করে করতেছে, তাই না? তাহলে রাইজার এটা করে যে 6 ইঞ্চি। আমার প্রজেক্টে কয়টা দিছি আমরা? 22টা দিছি। 22টা হইলে এখানে রাইজার এত করে পড়বে আর কি, 5.44 এরকম। অথবা এরকম হইতে পারে ওই প্রজেক্টের হাইট একটু বেশি আছে, হইতে পারে না যে আমি 10.5 ফিট দিছি, সেটাও হইতে পারে, সেজন্য 22টা হিসাব করছে। ঠিক আছে,
তো এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা আমার এই দুইটা জিনিস আমার এখানে যদিও গুরুত্বপূর্ণ না, তারপর আমরা এটা অ্যাকচুয়ালি কত আসতেছে রাইজার হাইট সেটা ক্যালকুলেশন করতে পারতেছি আর কি। ঠিক আছে, দিছেন এগুলো সব, এগুলো বুঝছেন তো নাকি কি কি চিন্তা হবে? এই স্টাইল উইথ যদি না থাকে, যেমন আমাদের এই সিঁড়িতে আমাদের এই প্রজেক্ট বিল্ডিং এর এই বিল্ডিং এর একটা ফ্ল্যাটের সাথে লাগানো না, মাঝখানে কোনো ফাঁকা আছে, তাহলে স্টাইল উইথ কত হবে? 0 হবে। ঠিক আছে, আবার এই প্রজেক্টে এটাতে আমরা যেটা এটা করতেছি, এই যে এটাতে কত ইঞ্চি আছে? 1 ফিট 4 ইঞ্চি মানে কত? 16 ইঞ্চি। 16 অ্যাকচুয়ালি এটা এখান থেকে হিসাব করতে হবে আর কি। রেলিংটা যদি আমরা এখান থেকে যদি হিসাব করি তাহলে দুইটা ধাপের জন্য 20 ইঞ্চি লাগতো। ঠিক আছে, যদি এখানে করার সময় রেলিংটা কোথায় দিয়ে দিছে? এই রেলিংটা কিন্তু বাইরে ইউজ করছে এই প্রজেক্টে। রেলিং কোথায় দিছি? মানে এই যে এই ধাপের বাইরে ইউজ করছে, পাশে লাগাবো সেই হিসাব করে করছে আর কি। এখানে কিন্তু এই মাপটা এই প্রজেক্টে আপনারা যদি হিসাব করে এখান থেকে এটা 3.5 ফিট আছে। ঠিক আছে, 3.5 ফিট মানে কত? 42 ইঞ্চি আছে এই পর্যন্ত, রেলিং এর এই পর্যন্ত। আর এখানে রেলিংটা কোথায় দেখাচ্ছি? তাহলে রেলিংটা পাশে। ঠিক আছে, মানে ক্লিয়ার, আমি 42 ইঞ্চি যাতে ক্লিয়ার পাই সেই জন্য রেলিংটা পাশে দেখানো হয়েছে। এটা খরচ বেশি হবে কেন? এটা তো অ্যাঙ্করিং করবে আর কি, অনেকে করে না এখন, যে আপনি এই যে আমি 42 ইঞ্চি ক্লিয়ার পাইতে যাচ্ছি, 2 ইঞ্চি চলে গেলে আমার 2 ইঞ্চি কমে যাচ্ছে না? তাহলে ওই কমার না কমার জন্য আমার এখানে কি আছে? আমার এখানে তো জায়গায় আছে, 20 ইঞ্চি জায়গা আছে, তাহলে ওই জায়গার মধ্যে আমি পাশে লাগাইলাম। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা নষ্ট হইলো না আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার তাহলে এই ক্ষেত্রে স্টার ওয়েল উইথ কত? স্টার ওয়েল উইথ কত? 20 ইঞ্চি হবে আর কি। ঠিক আছে, আমরা ওইটাতে আগে আমরা এটা শেষ করি। তাহলে এখানে এই যে এটা দিলাম, রোটেশন অ্যাঙ্গেল কত? 0 আছে। হ্যাঁ, এটা বোঝাচ্ছে, আগে 0 দিয়ে বুঝি। যখন 0 দিব তখন কি আসে? এই যে 0 দিয়ে ওকে দিলাম, এখানে ট্রু গ্রুপটা উঠাই রাখবেন, কারণ আমরা গ্রুপ করবো না আর কি। ঠিক আছে, যাতে তারা আলাদা আলাদা হয়। এটা ওকে দিলাম, তাহলে ওকে দেওয়ার পরে আমার 0 ডিগ্রি যখন ছিল, সিঁড়িটা কিভাবে আছে? এভাবে, মানে এখান থেকে আমরা যদি হিসাব করি এভাবে আমার স্ট্রেট এই সোজা এই দিক থেকে আছে, এভাবে আছে। ঠিক আছে, আমরা ফার্স্ট রাউন্ড কি দিয়েছিলাম? রাইট, তাহলে রাইট এটা হচ্ছে রাইট, তাই না? তাহলে এখান থেকে সে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, যে আপ বলতে কি এদিকে উপরে উঠবে, তাহলে এই যে ফার্স্ট রাউন্ড রাইট করছে না? করছে। এখন আমার সিঁড়িটা 0 তে আছে, এভাবে আছে, কিন্তু আমার এই প্রজেক্টের সিঁড়ি কিভাবে আছে? এইভাবে আছে, তাই না? তাহলে আমার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এইভাবে, এখানে এইভাবে আছে, আমাকে ঘুরাইতে হবে এইভাবে। কত ডিগ্রি ঘুরাইতে হবে? এখান থেকে এখানে 90 ডিগ্রি ঘুরাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে এসে 90 দিব, ওকে দিলাম, মানে যে আমার প্রজেক্টটা এটা হয়ে গেছে। এখন যদি আমি একটু আগে এটাকে ডিলিট করি একটু, তাহলে বুঝবেন যে একদম পারফেক্টলি সে এখানে সেট করবে আর কি। আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আমি ওয়াই কিওয়ার্ডে আসলাম, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ আর্কিটেকচার সব ঠিক আছে, ওকে দিলাম। এরপর এখানে এসে আমি জাস্ট এই কোণায় এসে ক্লিক করব। ঠিক আছে, দেন আমার সিঁড়িটা কি পারফেক্টলি প্লেস হয়ে গেছে, এবং সাথে সাথে কি আমার এই যে আপ ডাউন এগুলো সে মার্ক করে দিছে, আবার রেলিংটাও সে অ্যাড করছে, এখানে অ্যারো দিছে। ঠিক আছে, তো এটা এই যে আপ এন্ড ডাউন লেখাটা হয়তো যদি একটু ছোট বড় হয় সেটা আমরা পরে এডিট করব, কিন্তু হচ্ছে এইভাবে দিছে, মানে লেখাটা হয়তো ভালো আসে না। এটা ওর মতো করে কি, ওর মতো করে লেয়ার, ওর মতো করে স্টাইল ফিক্স করা আছে আর কি। এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ওকে, কোনটা? এটা ব্রেক লাইন দেখাচ্ছে আর কি, আপ এন্ড ডাউন এর মধ্যে একটা ব্রেক লাইন দেখাচ্ছে। তার মানে এই কাজটা আপনার কি সে কিছুটা সহজ করতেছে, কিন্তু আপনার সকল ইনফরমেশন কি দিতে হবে? কারেক্টলি প্লেস করতে হবে আর কি। এই ইনফরমেশন গুলো সব ঠিকঠাক করে দিতে হবে। অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার নির্ভর করবে আপনার সিঁড়িটা কোন দিক থেকে কি কোন দিকে আছে। তাহলে এখন সিঁড়িটা এভাবে যদি থাকে তাহলে 0 ডিগ্রি, সিঁড়িটা যদি এভাবে থাকে তাহলে 90 ডিগ্রি, সিঁড়িটা যদি এদিক থেকে আসতো তাহলে কত ডিগ্রি হবে? 180। যদি সিঁড়িটা এদিক থেকে হইতো কত? 270 ডিগ্রি। আমি এখানে যদি 270 করে দিই এখন, ওকে দিই, তাহলে স্টেপটা মানে উল্টা দিকে, যে উল্টা দিকে ঘুরছে আর কি। ঠিক আছে, তো রোটেশন টাচ হচ্ছে এটা। তাহলে আমাকে আর রোটেট করে নিতে হবে না, সে অটোমেটিক রোটেট করে বসাবে। আর সব সময় দেখেন, আমি যখন এদিক থেকে উঠবো আমার ফার্স্ট টার্ন রাইট, এই যে রাইটে আছে সে। ঠিক আছে, আর যখন আমি লেফট দিব, এখানে লেফট করে দিব, তখন দেখবেন এটা উল্টা হয়ে যে কোথায় চলে গেছে? আপটা এই পাশে চলে আসছে, লেফটে। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, লেফট হবে না রাইট হবে, কোন দিক থেকে আপনি উঠা শুরু করবেন। ঠিক আছে, তাহলে এই যে এটা বোঝাচ্ছে আপ। আবার অনেকে এটা ভুল করবে না, দেখেন আপ লেখা আছে, আপ লেখা মানে কি?
আপটা এদিকে অ্যারো দিছে, তার মানে কি আপনি এখান থেকে উপরের দিকে উঠবেন, আর ডাউনটার অ্যারো দিছে কোন দিকে, এদিক থেকে এসে এখানে এসে এদিকে, তার মানে আপনি এখান থেকে নিচের দিকে নামবেন। তার মানে এই পাশটা হচ্ছে কোথায়, উপরে, আর এই পাশটা হচ্ছে কোথায়, নিচে। ঠিক আছে, ফ্লোরের নিচে। যেমন আমার এখানে অলরেডি আমি বলছিলাম আমরা সিঁড়িতে এদিক থেকে উঠা শুরু করবো, সেজন্য যে আপটা এখানে আছে, এখান থেকে উপরের দিকে যাও। ওকে, কোনটা, এটা হচ্ছে ট্রেড উইথ, এটা 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 হচ্ছে স্টার ওয়েল, ওয়েল মানে কূপ আর কি, স্টার ওয়েল মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে, স্টার ওয়েল উইথ। ঠিক আছে, তো আমি বলছিলাম এই সিঁড়িটা যদি আমরা আঁকতে চাই তখন কি করবেন আপনি, এই যে স্টেয়ারটা, এই স্টেয়ারের কয়টা আছে, আমরা এখান থেকে 3 6 9, এটা হচ্ছে 10 নাম্বার। ওকে, এখানে কিন্তু ওয়াই কিওস কিন্তু এভাবে কি এল শেপের বা ওপেন নিউলে আঁকতে পারে না, শুধুমাত্র কয়টা ফ্লাইট আঁকতে পারে, 3 টাইপের আছে, তাহলে আমরা শুধু এটা আঁকতে পারবো, এইখানে 10টা, এখান থেকে 10টা। ঠিক আছে, এই দুইটা আমরা পরে নিজেকে আঁকতে হবে। এখন নিজেকে আঁকতে হইলে আমার এখানে মাঝখানে জায়গা কতটুকু রাখতে হবে দুইটার জন্য, 20 ইঞ্চি, 10 10 করে 20 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে ওপেন, মানে এই যে আমি যে মাঝখানে ফাঁকা জায়গাটা রাখবো সেটা থাকবে 20 ইঞ্চি। এই জিনিসটা আমরা ওয়াই কিওয়ার্ডসে কিভাবে ড্র করতেছি, আমি ওয়াই কিওয়ার্ডসে আসলাম, ওয়াই কিওয়ার্ডস, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস, তারপরে আমার তো রাইটে আছে, তাই না, রাইটে আছে, ডান পাশ থেকে শুরু করব। টোটাল উইথ বলছিলাম আমরা, স্টার উইথ কত দিব বলছিলাম, 20 ইঞ্চি। ট্রেড উইথ কত আমার, 42 3.5 ফিট ছিল মেবি, তাই না, 42 ইঞ্চি। ওকে, এরপর ল্যান্ডিং উইথ 42 3.5 ফিট, ওখানে মেবি 3.5 ফিট আছে। তাহলে এই তিনটা জিনিস আমার দিতে হবে, কি দিছি, স্টার ওয়েল দিছি 20, ট্রেড উইথ 42, ল্যান্ডিং ও 42। ওকে, অটোমেটিক সে 104 হিসাব করছে। ট্রেড রান আমার 10, ঠিক আছে। নাম্বার অফ স্টেপ কয়টা হবে, ট্রেড রান হচ্ছে যেটা পা রাখবো, ট্রেডের মাপ, ট্রেড আর কি 10 10 ইঞ্চি, মানে যে একটা এখান থেকে একটা ধাপের মাপ বস্তু আর কি। নাম্বার অফ স্টেপ কত হবে, 10টা 10টা 20টা এখানে, তাই না, 10টা 10টা 20টা, তাহলে একটাতে 10টা করে, রোটেশন 0। এরপর আমি যখন ওকে দিব দেখবেন আমার এই যে স্টেপটা ড্র হয়েছে, তাই না, এই স্টেপটা আমি ড্র করছি। তো এই স্টেপটা ড্র করছি, ঠিক আছে, কিন্তু এই দুইটা ধাপ তো আর ড্র করিনি, তাই না, এই দুইটা ধাপ তখন আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি ড্র করে দিতে হবে। ম্যানুয়ালি বলতে কি, আমি যে লাইন কমান্ড, অবশ্যই আমরা এই যে মেক কারেন্ট এটা দেখাইছিলাম, আচ্ছা এটা এখন থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। মেক লেয়ার কারেন্ট, এটা কি, আমি এখন কোন লেয়ারে আছি, ওয়াল লেয়ারে। এখন আমি এখানে স্টিয়ারের জন্য দুইটা এক্সট্রা লাইন আঁকতে চাচ্ছি, তাহলে আমাকে কোন লেয়ারে যেতে হবে, আমি এখান থেকে এখানে ক্লিক করে স্টিয়ার লেয়ার খুঁজে, এখন তো আমার কম আছে, এরকম হতে পারে আপনার একটা প্রজেক্টের 150টা লেয়ার আছে, 150টার মধ্যে আপনার লেয়ারটা খুঁজে পাওয়া কি হবে, কষ্ট হবে। কারণ এখন যেহেতু অবজেক্ট আছে অলরেডি, আমি চাচ্ছি এই অবজেক্ট গুলো যে লেয়ার আছে সেই লেয়ারটাকে কারেন্ট লেয়ার করতে, তখন কি করব, এই যে মেক লেয়ার কারেন্ট, এটা মেক কারেন্ট, এটাতে আসবো। ঠিক আছে, এই অপশনটা, ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট মেক, যখন অবজেক্ট থাকবে, এই যে এটাকে সিলেক্ট করলাম, এরপরে এই যে স্টিয়ার লেয়ারের যে কোনো একটা অবজেক্টের উপরে এসে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার লেয়ারটা কি হয়ে যাবে, ওই অবজেক্ট যেটা সিলেক্ট করছেন সেই অবজেক্টের যে লেয়ার আছে সেই লেয়ারটা কি হয়ে যাবে, কারেন্ট লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ আমি এখন চাচ্ছি আমার ওয়াল লেয়ারটাকে কারেন্ট লেয়ার করতে, তাহলে কি করব, এই যে এখানে আসবো, মেক লেয়ার কারেন্ট, এটাতে ক্লিক করব, যে কোনো ওয়ালের একটা অবজেক্টে ক্লিক করব, আমার লেয়ারটা কি কারেন্ট লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কাজে লাগাতে হবে আর কি, আমি একটা আসবো আর কি। এই যে মেক লেয়ার কারেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, যখন আপনার কোন একটা প্রজেক্টে কোন একটা অবজেক্ট আছে অলরেডি, আমাকে একটা কাজ করতে হলে আবার অন্য লেয়ারে যাবো, এইভাবে বারবার লেয়ার চেঞ্জ না করে আমরা কি করতে পারি, কোন অবজেক্ট যদি থাকে তখন এটা অপশন ইউজ করে লেয়ারটাকে কারেন্ট লেয়ার করে দিতে পারি। এটাতে ক্লিক করলাম, এটাতে এসে সিলেক্ট করলাম, তাহলে আবার এই যে স্টিয়ার লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা স্টিয়ারের কালারটা কি দেখা যাচ্ছে, ইয়েলো, কারণ ইয়েলো কালার তো আর কি না, প্রিন্টে ভালো আসবে না, তখন কি করবে, এটা কিন্তু ওয়াই কিওয়ার্ডস থেকে আসছে, তাই না, তাহলে ওয়াই কিওয়ার্ডস থেকে যেহেতু আসছে, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে আপনাকে, ওয়াই কিওয়ার্ডস এর ইউজার প্রেফারেন্স আসতে হবে। ঠিক আছে, এখানে স্টিয়ারের নামে স্টিয়ারের যে লেয়ারটা আছে, স্টিয়ার লেয়ারটাকে আপনাকে খুঁজে বের করতে হবে যে স্টিয়ারটা অ্যাকচুয়ালি কোথায় আছে। যদি একবার চেঞ্জ করে দেন পরবর্তীতে কি আর এটা চেঞ্জ করতে হবে না আর কি, যদি খুঁজে পান আর কি এটা কোথায় আছে। ওয়াই কিওয়ার্ডস এর স্টিয়ারের কোনো কিছু আছে, যে স্টিয়ার লেয়ার নেই,
স্টেয়ার লেয়ার কালার 2 দেয়া আছে, ঠিক আছে। এই কালার না কালারটা চেঞ্জ করে দিবেন আর কি। সাপোজ এখানে আমি করে দিলাম জাস্ট র্যান্ডম একটা দিচ্ছি আর কি 7, যেটাই হোক আমি একটু জাস্ট 7টা কিসের এটা জানি না, তারপর আমি দিলাম আর কি, ঠিক আছে। করছি 7টা কিসের কালার? হ্যাঁ 7 হোয়াইট। আমি যদি এখানে ক্লিক করি 7 হচ্ছে হোয়াইট কালার, অন্য একটা কালার দিবেন, যে কালারটা দিতে হবে এখান থেকে আগেই প্রি ডিফাইন করি, অথবা এটা যদি বারবার যদি চেঞ্জ করতে না হয় এখানে চেঞ্জ করতে পারেন। এখানে চেঞ্জ করলে একটা অসুবিধা, সেটা হচ্ছে কি আপনি কোনো কারণে যদি কোথায় যান, আপনাকে যদি কোনো কারণে ওই ইউজার প্রেফারেন্সে যান, তখন কি সে কালারটা চেঞ্জ করে দিবে। আচ্ছা এই কালারটা কিন্তু এখানে যদিও ব্ল্যাক এর উপর ভালো দেখা যায় না, কিন্তু হোয়াইটের উপর কি আসবে? ভালো আসবে, তাই না? এই কালারটা আর কি। তো অনেক সময় আমরা ড্র করার সময় কি করি, এটা অন্য অন্য কিছু করে দিবেন আর কি। যেমন এই যে কালারটা দিছি, এই কালারটার এই কালার কোড কত, এখান থেকে কোড দেখে আসবে, যে কালারটা আপনি দিতে চাচ্ছেন এটার কোড দেখে দিবেন, তো কোডটা ওখানে লিখবেন। ওই কোড 7 দিনে 7টা হচ্ছে হোয়াইট। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে বলছি আর কি। যেমন আমি এটা দিতে যাচ্ছি, এটা কালার যে সিলেক্ট করার পর এখানে কালার কোড শো করবে 206, ঠিক আছে। তাহলে 206 দিবেন, তখন এটা 206 হবে। যদি আপনি এটাকে ফেলছেন এটাকে রোটেট করা দরকার, তাহলে রোটেট কমান্ডে ঢুকবেন, এই যে রোটেট, হ্যাঁ রোটেট। ও এটা তো আপনি হয় ফেলছেন, ওখানে গিয়ে তার লাভ নেই। ওখানে গেলে আবার আপনাকে আরেকটা ড্র করতে হবে, ওখানে গেলে আপনাকে তখন কি করতে হবে, আপনি সাপোজ এটা এঁকে ফেলছেন, এখন এখানে বসার ওইভাবে তো বসাবেন না, আপনার দরকার রোটেট করা। তো এটাকে রোটেট আমরা চাইলে এখানেও রোটেট করতে পারি, হ্যাঁ। এটা আপনি এখান থেকে মুভ করতে যাচ্ছেন, কপি করতে যাচ্ছেন, যেখানে করেন সেটা মুভ অথবা কপি করবেন আর কি। মানে আপনি এখান থেকে মুভ করতে চাচ্ছেন না, অ্যাকচুয়ালি তো এখানে বসবে না, সেই প্রজেক্টে বসবে, ঠিক আছে না। যেমন এখানে এক্ষেত্রে আমার এটাকে তো আগে থেকে রোটেশন অ্যাঙ্গেল কত হবে সেটা আমার জানা দরকার। তাহলে এখানে এই ক্ষেত্রে আমি বলছিলাম আমার স্ট্যাকটা তো এই 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 ডিরেকশনে বসছে, তাহলে আমার রোটেশন অ্যাঙ্গেল এখানে কত দিতে হবে, এখানে এই যে এখানে এখানে রোটেশন অ্যাঙ্গেল কত দিতে হবে এই ধরনের স্টেয়ারের জন্য? 0 দিলে হবে? এটার জন্য তো এখানে 90 করে দিব আমি আগে, ঠিক আছে। তখন করলে তখন এটার মতো আসবে, যে এটার মতো আসবে, ঠিক আছে। তো এই রোটেশন অ্যাঙ্গেল এর জন্য রোটেশনটা আপনার কিভাবে হবে সেটা তো আগেই আপনাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি এখানে একে ফেলার পরে রোটেট করতে চান, তখন কি করতে হবে, তখন আপনাকে রোটেট কমান্ডেই ঢুকতে হবে, ঠিক আছে। যে রোটেট কমান্ডে ঢুকে আপনি যে পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে চান সেই পয়েন্টকে সিলেক্ট করে তারপর রোটেট করতে হবে, যত দিকে যত কোণ আপনি যেদিকে পারেন কি রোটেট করে নিতে পারবেন, ঠিক আছে। আমি আমি যদি 270 চাই তাহলে এভাবে যে অর্থমোডাম করে রোটেট করে দিব, সে আসতেছে কোথায়, এই যে বরাবর এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা এই কোণাটাতে, ঠিক আছে। মানে ওই যে যেখানে সে পিক করে আসছে না ওই পয়েন্ট বরাবর আছে। এখন যদি এই স্টেপটাতে আসতাম আমরা, এই স্টেপটা যখন আসবে তখন দেখবেন সে পয়েন্ট পিক করবে এই পয়েন্ট বা এই পয়েন্টটাকে, মানে ওয়ালের ভিতরে কোণা পয়েন্টটা বরাবর কি আসে, হ্যাঁ হ্যাঁ ওয়ালের ভিতরে আর কি, যে ল্যান্ডিং, এটা ল্যান্ডিংটা আর কি, ওটা হচ্ছে ওখানে যে মাপটা আছে সেটা হচ্ছে ল্যান্ডিং এর মাপটা আছে, ঠিক আছে। আপনি যখন এখানে ঢুকতেছে আমরা করে এই যে কম্পোনেন্ট প্ল্যান অফ আর্কিটেকচারকে ওকে দিলাম, যে আমার আমার পয়েন্ট এটা আমি অটোমোড অফ করে দিই, যে আমি অ্যাকচুয়ালি মাউস আগে ওই পয়েন্টে ছিল দেখে ওখানে এসে পিক করছে, এটা তো এই যে আমার এই পয়েন্টটা কোথায় আছে, এই পয়েন্টটা আছে হচ্ছে এখান থেকে ল্যান্ডিং এর যে মাপ সে ততটুকু দূরে, ঠিক আছে। তো ল্যান্ডিং, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে কি ল্যান্ডিং এর কোণার পয়েন্টটা, যে ল্যান্ডিং এর এই যে ল্যান্ডিং এর কোণার পয়েন্ট, ল্যান্ডিং এর কোণার পয়েন্টটা, ঠিক আছে, বুঝছেন? ওখানে একে আগে যেগুলো একে ফেলছেন তাদের সে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। পরবর্তীতে করবে আর কি, পরবর্তীতে আসতেছে, পরবর্তীতে করলে কি আসতেছে, যেমন আমি কালার চেঞ্জ করছি, আমার এখানে কি আসছে, আমার কালার কি ছিল,
হ্যাঁ তখন আসবেন, তখন আসবেন। ইয়েলো কালার কোড কত টু, তাই না? মেবি এখানে এটাতে হ্যাঁ এটাতে আমার এটা হচ্ছে আপনার প্রজেক্ট বেসিস, প্রজেক্টে যেভাবে আছে, যেমন আমি বলছি কি এই প্রজেক্টের জন্য আমরা ইউজ করছি হচ্ছে এটাতে হচ্ছে 42 ইঞ্চি থ্রেড উইথ, ওকে। আর এখানে ল্যান্ডিংটা হচ্ছে উপরে যে ল্যান্ডিং সেটাও 42 ইঞ্চি, ওকে। আর এখানে আমরা কি করছি, মাঝখানে এই যে দুইটা ধাপ দিছি, এই দুইটা ধাপের জন্য এটা 10 ইঞ্চি 10 ইঞ্চি করে হলে কত ইঞ্চি, 20 ইঞ্চি। তাহলে আমার এখানে মাঝখানে ফাঁকা জায়গাটা কত, 20 ইঞ্চি, ঠিক আছে। আমরা ওইভাবে হিসাব করছি আর কি। কোনটা না, এগুলা তো শো করবে না, এগুলো আমরা পরবর্তীতে আমরা এই যে আমরা এখানে তো আসছে, আমরা এখানে পরবর্তীতে দুইটা লাইন আপনাকে যে দুইটা লাইন তো আসবে না, এখানে যে 20টা দিচ্ছি, তাহলে এই দুইটা লাইন আপনাকে তখন কি করতে হবে, এটার জন্য বললাম মেক কারেন্ট করে আপনাকে এখানে দুইটা লাইন, একটা এখান থেকে এটা যে 42, এরপরে ও এন্টার 10 এন্টার অফসেট করে নেবেন, ঠিক আছে। দুইটা লাইন এটা এটা হচ্ছে আমার এই বরাবর আছে আর কি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ কোনটা মুভ করে দিচ্ছে আর কি, মুভ করে দিচ্ছে আর কি, যে আমার এটা ওখান থেকে গেছে, এখন তো আসার কথা ছিল এখানে এবার, তাহলে সিলেক্ট করছি, সিলেক্ট করে এম এন্টার মুভ, এরপরে যেটা বেস পয়েন্ট এটা কোথায় আসবে, এই পয়েন্টের থেকে সোজা আমি ট্র্যাক করছি, এরপর ক্লিক করছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা এভাবে থাকতে পারে, দুইটা থাকতে পারে, চারটা থাকতে পারে, তখন এগুলোকে আপনাকে কি করতে হবে, এভাবে আলাদা করে ড্র করে নিতে হবে। ইলেকট্রিসিটি লাইন নিছি, অবশ্যই লেয়ারটাকে আগে কারেন্ট লেয়ার করছি, তাই না? এরপর লাইন নিছি, লাইনটা আঁকতে হবে কোথেকে, এই যে এইটা যেখান থেকে আসে সেখান থেকে, এই যে এখানে আমি জাস্ট এটা ট্র্যাক করতেছি, এই পয়েন্ট থেকে মাউসটা এনে এই পয়েন্টে ট্র্যাক করছি, তাই না? এরপর ক্লিক করবেন, এরপর কত ইঞ্চি, এটা 42 ইঞ্চি, লাইনটা আমার 3.5 ফিট, আমার স্টেপ এটা হচ্ছে কি, স্টেপটা হচ্ছে এখান থেকে এটা 3.5 ফিট 42। অ্যাকচুয়ালি তো সেটা এখানে বসার কথা ছিল, তাই না? তো যেহেতু আমি ওখানে বসছি, এই প্রজেক্টটা আমার নাই, তাহলে এখান থেকে এটা লাইনটা ড্র করছি আর কি। এরপর কি করছি, অফসেট করছি, কয়টা, ও এন্টার, অফসেট ডিসটেন্স কত, একটা ল্যান্ডিং এর থেকে আরেকটা ল্যান্ডিং এর প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি, তাহলে আমার এখানে যে 10 ইঞ্চি দিচ্ছি, 10 ইঞ্চি। এরপরে অবজেক্ট সিলেক্ট করছি, এরপরে একটা, এরপরে এটা আবার সিলেক্ট করছি, এরপর এটা অফসেট করে এখন তো আমি সোজাই আসছি, এখন আর মুভ করতে হয় না, এখন কি করছি, এটাকে ট্র্যাক করে আসছি, আগে আসছিলাম এখানে এই বরাবর আঁকে ফেলছিলাম, সেই জন্য মুভ করতে হয়েছে, এখন তো আমি ঠিকঠাক জায়গায় আসছি। জানতে যদি আছে না জানতো দিলাম, আগের জায়গায় চলে যাচ্ছে, চলে যাচ্ছে লাইন গুলো চলে যাচ্ছে, কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো, আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো, কন্ট্রোল হ্যাঁ কোথায়, এখানে আপনি যদি এটা হচ্ছে আপনার যদি সিঁড়িটা সেম আমার তো সাধারণত সেমই থাকে, একটা আপনি যদি হাই রাইজ বিল্ডিং করতেছেন তখন কি হবে, একটা লম্বা একটা ছোট এরকম তো থাকে না, আমরা কি করি স্টেয়ার রুমটা সেম রাখি, এটা হচ্ছে কি আপনার জায়গা তখন সাশ্রয় হয় আর কি। এটা হইতে পারে এখানে তিনটা আসতেই পারে, তাই না, এরকম তিনটা জায়গা, তখন আপনার এদিকের জায়গাটা বেশি লাগবে, তিনটার জন্য 30 ইঞ্চি জায়গা লাগবে, তখন 30 ইঞ্চি জায়গা 10 ইঞ্চি বেশি লাগবে। আর এই এভাবে দিলে দেখেন আপনি 10 ইঞ্চি জায়গা দিয়ে দুইটা দাগ পাচ্ছেন, তো দুই গেলে 10 ইঞ্চি জায়গায় কয়টা পাচ্ছেন, একটা দাগ। আর এইদিকে এইদিকে একটা লাইন ফ্লাইট, এইদিকে একটা ফ্লাইট, দুইটা দাগ পাচ্ছে, তাই না? আমরা এগুলা কি করতে হয়, কোন দিকে আপনার দাগ দিবেন এটা নির্ভর করবে আপনার রুমের অ্যারেঞ্জমেন্টের উপর। তো এখানে আমি এই দাগগুলো ইউজ করছি, একটা কারণ সেটা হচ্ছে যাতে আমার এইদিকে দেখেন, এখানে আমার আমি যদি এই দুইটা দাগ না দিতাম তাহলে আমার এখানে 20 ইঞ্চি জায়গা কি হতো, থাকতো, তাহলে 20 ইঞ্চি জায়গায় 10 ইঞ্চি জায়গায় এটাতে বাড়তো, 10 ইঞ্চি এটাতে বাড়তো, তো রুম বড় হইতো যে, এবং এইদিকে রুম বড় হইতো, ঠিক আছে। আর এই দাঁতগুলো আমার এখানে চলে আসতো 10 ইঞ্চি, তাই না? কারণ আমার এটা আরো কোন দিকে সরে আসতো, আরো 10 ইঞ্চি এদিকে সরে আসতো, তাহলে এইটা ছোট হইতো,
ঠিক আছে। তাহলে এটা বড় হইতো কিন্তু এটা ছোট হচ্ছে। আমি এটার পার্সপেক্টিভ আমি চাচ্ছি যে না, এটা দেখে যে এখানে 10 ফিট 9 ফিট 6 ইঞ্চি আছে মাত্র, আরো 10 ইঞ্চি ছোট হয়ে যাওয়ার কি 8 ফিটে চলে আসা। তো এই জন্য আমরা কি করছি, সিঁড়িটাকে ওইদিকে, যেমন এখানে আমি 10 ফিট মানে আমার স্ট্যান্ডার্ড আছে মোটামুটি কি 10 ফিট 6 ইঞ্চি আর 10 ফিট 11 ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড সাইজে আছে, সে কারণে আমরা কি করছি ওইদিকে সিঁড়িটাকে বড় করছি। ঠিক আছে। এরকম হতে পারে যে আপনার এখানে আরো বড় জায়গা, এখানে ধাপ আমার 4টাও আসতে পারে, আমরা এরকম থাকতেই পারি, তাই না। এইগুলো নির্ভর করবে আপনার কোন দিকে জায়গা বেশি আছে, রুমের অ্যারেঞ্জমেন্টটা নির্ভর করে। এটা এটার কোনো এটা এটা জাস্ট একটা ইয়ে করে দেওয়া আর কি। এটা সাধারণত এভাবে আলাদা করে দেয় না, এটা লেখাটাকে কি ফ্যামিলি লিভিং এন্ড ডাইনিং স্পেস একসাথেই থাকে আর কি। মানে এটা লেখা থাকতে, তারপরে এটা জাস্ট লেখার পিছনের কারণ হচ্ছে আমরা যেহেতু টেক্সট লিখছিলাম এই কারণে কি এখানে এভাবে ডিফাইন করা টাফ যে কোনটা। এখানে তো এই আমি যদি বলি যে 7 ফিট 11 ইঞ্চি, এখান থেকে 7 ফিট 11 ইঞ্চি, এটা একটা জাস্ট কি করছে একটা র্যান্ডম একটা মাপ দিচ্ছে আর কি, এটা কোনো ইয়ে না। এটা সাধারণত যখন এরকম ওপেন থাকবে তখন আমরা কি বলি ফ্যামিলি লিভিং এর ডাইনিং স্পেস এভাবে থাকে। ঠিক আছে। এখানে আমি এটা বুঝাচ্ছি, এভাবে তো থাকে না, মানে এইভাবে আলাদা করে আমরা লিখি তখন দুটাকে মিলে কি একসাথে দিই। এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এখান থেকে এতটুকু জায়গা হয়তো কি আমরা ফ্যামিলি লিভিং ইউজ করবো, বাকি এখান থেকে জায়গাটা একটা ডাইনিং স্পেস ইউজ হবে। অ্যাকচুয়ালি তো সেরকম না, কারণ এটা ওপেনই থাকে, জাস্ট আমরা ট্যাক্স লেখার পার্সপেক্টিভে কি এখানে লিখছি আর কি। যেমন এটা একটা করিডোর হিসেবে ইউজ হচ্ছে, আমি এই করিডোরটাকে আমি এখানে এখানে 13 ফিট দিছি, তাই না। তার মানে কি এই জায়গা পুরাটাই আমি কি ডাইনিং স্পেসের জায়গা হিসেবে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তো পুরো জায়গাটা ডাইনিং স্পেসে না, এখানে আসা যাওয়ার জন্য জায়গা নষ্ট হবে না। তো আমরা এই মাপগুলো একটা সেট না কি, এটা হচ্ছে আমরা যখন এখানে বসাবো আমার জায়গাটা অ্যাকচুয়ালি কি আছে কিনা, এখানে আমার ফার্নিচারটা বসানোর জায়গা আছে কিনা, এখানে এখানে আমার সোফাটা বসানোর জায়গা আছে কিনা, ওই জিনিসগুলো মেনটেন করতে হবে। আমি এখানে 7 ফিট 11 ইঞ্চি বলছি, এটা যে ক্লায়েন্ট সে হয়তো এখানে একটা বড় এখানে ইয়েটাকে নিয়ে আসছে এখানে, তাহলে ফ্যামিলি লিভিং হচ্ছে হয়তো কি এই বরাবর একটা সোফা দিছে শুধুমাত্র, এরকমও থাকতে পারে, তাই না। এদিকে হয়তো আসা যাওয়ার জন্য জায়গা রাখতেছে। তো এটা হচ্ছে যখন সে ওখানে কাজ করবে তখন তার ডাইনিং স্পেস অনুযায়ী সে কি করবে ইয়াগুলা বসাবে। কিন্তু আমরা একটা কি মিনিমাম একটা আইডিয়া দিয়েছি যে এটা একটা ফার্নিচার লেআউট আছে আর কি, আমরা পরবর্তী ক্লাসে যখন দেখবো এখানে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট তখন এটা বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি সে মিনিমাম কিভাবে একটা সোফা দিবে, এখানে একটা টিভি ক্যাবিনেট থাকবে, এখানে একটা ডাইনিং স্পেস জন্য কত সিটের একটা টেবিল বসাতে পারবে সে, সেটা দেয়া আছে। এখন ও যদি বলে যে আমি এভাবে না করে আমার টেবিলটা বড় করে দিব, সে পরবর্তীতে সেটা কাস্টমাইজ করতেই পারে। ঠিক আছে। কিন্তু এমন না যে এখানে যে স্পেসটা আছে এখানে স্পেসটা দেওয়ার পিছনে একটা কারণ, যাতে সে একটা আইডিয়া পায় যে আপনার ডাইনিং এর
এটাকে আমরা এই যে ওয়াই কিওয়ার্ডস দিয়ে এইখানে ভিতরের জায়গাটা একটু ড্র করব। ওয়াই কিওয়ার্ডস দিয়ে একটা ইজি ব্যাপার আছে আর কি, সেটা হচ্ছে বিল্ডিং কম্পোনেন্ট, এটাকে বলে কি লিফট, এগুলোকে বলে কি এলিভেটর, তাই না? এলিভেটর আমরা যেগুলোকে লিফট বলি এগুলো হচ্ছে এলিভেটর। এক্সকালেটর কোনটা? চলন্ত সিঁড়ি, তাই না? চলন্ত, যেটা দিয়ে সব চলন্ত সিঁড়ি, এটাকে বলে এক্সকালেটর, আর এটাকে বলছে এলিভেটর, ঠিক আছে, যেটা আমরা লিফট বলি। তাহলে এলিভেটর, এই যে প্ল্যান অফ এলিভেটর আসতে হবে, প্ল্যান অফ এলিভেটর আসবেন। এরপরে এখানে দেখেন কি চাচ্ছে, ফার্স্ট কর্নার অফ দা লিফট ওয়েল, ওয়েল মানে কি কূপ আর কি, তাই না? তাহলে এখানে এখানে লিফটের কূপ কোনটা? অবশ্যই এই জায়গাটা, তাই না? এইটা তো ওয়াল। তাহলে এখানে বলছে ফার্স্ট কর্নার, তার মানে দুটা কর্নার আমাকে সিলেক্ট করতে হবে এখানে, আর যেখানে দুটা কর্নার, অপোজিট দুটা কর্নার অবশ্যই, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট কর্নার দিলাম এটা, তার অপোজিট কর্নার হচ্ছে সেকেন্ড কর্নার হচ্ছে এটা, ঠিক আছে, দুইটা কর্নার সিলেক্ট করতে হবে। এরপরে কি বলছে, পিক এ ওয়াল লাইন নিয়ার কাউন্টার ওয়েট, দেন এখানে এখানে একটু বুঝেন, পিক এ ওয়াল লাইন নিয়ার কাউন্টার ওয়েট। কাউন্টার ওয়েটটা কি? যখন যখন লিফট উঠে, লিফট যখন বক্সটা উপরে উঠে পাশে কিছু ওয়েট থাকে না, ওয়েটটা উপরে নিচে নামে, দেখছেন যে সেটা সানমারে ওখানে দেখা যায় পাশে লোহার যে ওয়েট, এটা উপরে নামে নিচে নামে শুধু দিকে ওঠে, তার মানে কি ওয়েট দিয়ে কি এটা ব্যালেন্স করে, তাই না? তো এটাকে বলে কাউন্টার ওয়েট। তাই কাউন্টার ওয়েটটা কোন পাশে হবে? সাপোজ আমি যদি বলি সানমারের টাকে আমি একটা এক্সাম্পল হিসেবে ধরি, আমরা সানমারের এদিক দিয়ে ঢুকতে হবে না, এটার এদিক দিয়ে গ্লাস আছে, আর কাউন্টার ওয়েটটা কোন দিকে? দুইটা আছে, লিফট দুইটা না, একটাতে এই পাশেরটাতে আছে এই পাশে ওয়েটটা, আর ওই পাশেরটাতে আছে ওই পাশে ওয়েট, তাই না? আমি যদি দুটা লিফট দেখাই এখানে পাশাপাশি, একটাকে মিরর করে দিই আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। সানমারে কি এভাবে আছে, তাই না? যদিও 10 ইঞ্চি একসাথে আছে আর কি, 20 ইঞ্চি তো নাই, তাও ধরে নিলাম। তাহলে এইটার ক্ষেত্রে ওয়েটটা হচ্ছে এই পাশে, আর এটার ক্ষেত্রে ওয়েটটা হচ্ছে কোন পাশে? এই পাশে, মানে ওজন যেটা আছে দেখবেন। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে ওয়াই কিওয়ার্ডস বিল্ডিং কম্পোনেন্ট প্ল্যান অফ এলিভেটর, আমি আগে এটাতে দিই, এটার এই কর্নার থেকে এই কর্নার জায়গাটা সিলেক্ট করলাম, এটার কাউন্টার ওয়েটটা কোন দিকে? এই ওয়ালের পাশে, তাই না? তাহলে এই পাশে পিকে ওয়াল লাইন নিয়ার কাউন্টার ওয়েট, তাহলে কোন পাশে? এই ওয়ালের পাশে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে আমার আচ্ছা এগুলা কি লেয়ার চেঞ্জ হচ্ছে? ওয়াল লেয়ারে দিনে ওয়াল লেয়ার এটা আছে, আমাকে লেয়ার চেঞ্জ হচ্ছে, অবশ্যই ওয়াল লেয়ার দিতে হবে আর কি, নাইলে ওয়াল লেয়ার থাকলে সে ওই যে ইয়া করবে না, আমার করতেছে না। তারপরে তাহলে কম্পোনেন্ট প্ল্যান অফ এলিভেটর, আমরা এখান থেকে এটা হচ্ছে আমার লিফট ওয়েল, এরপরে বলছে পিকে ওয়াল লাইন নিয়ার কাউন্টার ওয়েট এটা। আচ্ছা এখানে আমার যে লেয়ার মেবি চেঞ্জ হয়ে গেছে আর কি, ঠিক আছে, যেহেতু ওখানে বারবার গেছিলাম সে কারণে লেয়ারটা চেঞ্জ হয়ে গেছে, ওয়াল লেয়ারে আছে কিন্তু তার কাজ করতেছে। এজন্য যা যা চেঞ্জ ওয়াই কিওয়ার্ডস কখনোই করে নেবেন, অনেক সময় আমরা পরে বা গিয়ে চেঞ্জ করতে গেলে আমার বের হয়ে দেখি ওয়াই কিওয়ার্ডস কোথায় আসতে বলছে, এখানে বিল্ডিং কম্পোনেন্ট প্ল্যান অফ এলিভেটর, এরপরে লিফট কর্নার ওয়েল, ওয়েল উইথ দিলাম, এরপরে নিয়ার কাউন্টার ওয়েট দিলাম, এই লাইনটা সিলেক্ট করতেছে। হচ্ছে আমি বলছিলাম যখন ওয়াল লাইন হবে, ওয়াল এটা তো কি রেক্টাঙ্গেল রাখছিলাম আমরা, রেক্টাঙ্গেল রাখার কারণে কি হয়ে গেছে, চারটা লাইন একসাথে কানেক্টেড আছে, তাহলে সে এটাকে ওয়াল হিসেবে কি আর ডিটেক্ট করতে পারতেছে না। আমি বলছিলাম কি যখন ওয়াল হতে হবে এটাকে কি করতে হবে, এক্সপ্লোড করে দিতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা লাইন দিতে হবে, তখন সে এটাকে ওয়াল হিসেবে ডিটেক্ট করবে আর কি, এটাই এখন করবে, ঠিক আছে। মানে আমি রেক্টাঙ্গেল দিয়ে আঁকছি, যার কারণে সে কি করতেছে না, এটাকে ওয়াল হিসেবে ডিটেক্ট করতেছে না। আমি এটা প্ল্যান করার সময় বলছিলাম যে এক্সপ্লোড করে নিতে হবে, তাই না? এখন করবে, ঠিক আছে। কাউন্টার ওয়েট, এরপরে ডোর উইথ নামের একটা অপশন আছে দেখেন, কাউন্টার ওয়েট দেওয়ার পরে ডোর উইথ, ডোরের প্রস্থ থাকে না, অনেক সময় দেখবেন 3 ফিটের থাকে, অনেক সময় 3.5 ফিটের থাকে, এরকম তখন তখন আপনি যে ডোর উইথে ক্লিক করবেন, প্রথমে ডোর উইথে ক্লিক করার পর সাপোজ আমি দিতে যাচ্ছি এখানে আমার 3.5 ফিট 42 ইঞ্চি, তাহলে 42 ফিটে এন্টার করলাম। এরপর পিকে ওয়াল লাইন টু ওপেন ডোর,
তাহলে আমাদের সানমারের কোন দিকে, দরজা কোন দিকে, এই পাশে না, তাহলে এই পাশে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা এটা এই জিনিসটা হচ্ছে ওই কারণে প্রবলেম হয়েছে কি, আমরা যখন এই ওয়ালটা ড্র করছি কি দিয়ে আসছে, রেক্ট্যাঙ্গেল দিয়ে আসছি, তাহলে রেক্ট্যাঙ্গেলের কারণে সে এটা এই লাইনটাতে পুরো এদিকে ঘুরে গেছে, সেজন্য সে ওয়াল কোনটা পিক করতে পারতেছে না। এটা লাইনগুলো আলাদা হইলে তখন সে এটাকে একটা ওয়াল হিসেবে পিক করবে আর কি, তখন এটাকে এক্সপ্লোর করে নিতে হবে যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকেন। কিন্তু নর্মালি আমরা প্রজেক্টে তো রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকবো না, আর লাইনকে অফসেট করে আঁকবো, তাই না, তখন এই প্রবলেমটা হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এক্সপ্লোর যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে এঁকে থাকেন তাহলে এক্সপ্লোর করে নিতে হবে। এই যে আমি এটা পাচ্ছেন নাকি, এক্সপ্লোর করছেন, এরপর ওয়াইট ওয়াচ, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ এলিভেটর, প্ল্যান অফ এলিভেটর, এরপর যে কোনো দুটাকে অপোজিট কর্নারে সিলেক্ট করতে হবে, এই কর্নার যেটা সিলেক্ট করবেন তার অপোজিট কর্নার। এরপর পিকে ওয়াল লাইন নিয়ার কাউন্টার ওয়েট, যে পাশে আপনার কাউন্টার ওয়েটটা থাকবে ওই পাশে ক্লিক করতে হবে। যেমন এইটাতে আমি বলছি এই পাশে হবে, অথবা অনেক সময় কি থাকে পিছনে থাকে, অনেক সময় পাশে থাকে, তাই না, তাহলে এই পাশে ক্লিক করলাম যে আমার এই যে বক্সটা বসছে, এটা হচ্ছে ক্যাবিনটা, এটা হচ্ছে কাউন্টার ওয়েটটা বোঝাচ্ছে। এরপর বলছে কি পিকে ওয়াল লাইন টু ওপেন ডোর, তাহলে ওপেন ডোর দেওয়ার আগে আপনাকে আগে কনফার্ম হবে আপনার ডোরের উইথ কত আছে। ঠিক আছে, যে ডোর উইথে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখন 42 আছে, আমি যদি চাই যে আমার এটা 3 ফিট দিব, তাহলে কি করব 36, এন্টার। এরপর পিকে ওয়াল লাইন, এখন কোনটা, যে কোনো একটা লাইন ক্লিক করলে হবে। এই যে আমি এই পাশে আমার দরজাটা এই পাশে হবে, তাহলে ওই পাশে ক্লিক করলাম, তাহলে দরজাটা বসছিলাম। কোনটা, এটা এটা ক্যাবিনটা যেটা দিয়ে মানুষ, এটা বক্সটা যেটাতে আমরা উঠি, এটা এটা হচ্ছে কাউন্টার ওয়েট। এই যে ওয়েটটা, ওজনটা, ওয়েট বোঝাচ্ছে আর কি, আমি একটু ইয়েতে দেখাই। আমরা তো ক্যাবিন, এই যে এখানে ওয়েট আছে না, এটা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েটটা, যেটা এটা সাইজের উপর নির্ভর করে কোন পাশে থাকবে সেটা হচ্ছে ওয়েট, এক পাশ দিয়ে এটা ওয়েট উঠা নামা করে। আর এটা হচ্ছে ক্যাবিনটা, যেটা আমরা এই যে ক্যাবিন, ঠিক আছে, এই যে ওয়েটটা, এটা নিচে নামবে, এটা উপরে যাবে, ওয়েটটা এটা পাশে থাকতে পারে, পিছনে থাকতে পারে, ওই পাশে থাকতে পারে, যেমন এটাতে আছে কাউন্টার, এটাকে বলে কাউন্টার ওয়েট, এটা হচ্ছে ক্যাবিন, আর একটা হচ্ছে কি কাউন্টার ওয়েট। ঠিক আছে, এটা এই যে এটা এই পাশে এই যে কাউন্টার ওয়েটটা পিছনের দিকে আছে, তাই না, তার কাউন্টার ওয়েট যেদিকে হবে, তারপর ক্যাবিন কোন দিকে হবে, এরপর আপনার ওপেনিং মানে দরজাটা কোন দিকে হবে। যেমন এটাতে দুটা লিফট করে, এদিকে একটা ওপেনিং আছে, এদিকে একটা ওপেনিং আছে, এই যে লিফট এটা পিছনের দিকে আছে কাউন্টার ওয়েটটা। ঠিক আছে, এটা জাস্ট একটু বুঝাই দেওয়া আর কি যে কাউন্টার ওয়েটটা কোন পাশে হবে। তো এভাবে আপনি ওয়াইট ওয়াচ দিয়ে এই জিনিসটা, তিনটা জিনিস আপনি খুব ইজিলি ড্র করতে পারবেন লিফট করার ক্ষেত্রে, যে কোনো সাইজের হতে পারে সেটা। ঠিক আছে, পাবেন এর আগে আমরা যদি আবার লিফট করে এটা 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 এগুলো তো হচ্ছে আমরা সাধারণত এইভাবে তো থাকে না, এই যে এটা হচ্ছে আমরা এই জায়গাটা রাখি ওয়েলটা। ঠিক আছে, এরপর বিভিন্ন কোম্পানির লিফটের বিভিন্ন স্ট্যান্ডার্ড কি আছে, স্ট্যান্ডার্ড করা আছে। ঠিক আছে, এটা তো প্ল্যানে দেখাচ্ছে, এখানে তো সবকিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে না তাকে, আমার ইনফরমেশনটা থাকবে হচ্ছে আমার প্ল্যানের ইনফরমেশনটা হচ্ছে এই লিফট করার জন্য কতটুকু জায়গা আমরা রাখবো সেই ইনফরমেশনটা দিব। কারণ এই বক্সের সাইজ কত হবে, কাউন্টারের কি হবে, দরজা কিভাবে দিবে, এগুলো হচ্ছে কিসের উপর নির্ভর করবে, যে কোম্পানির লিফট গুলো হবে ওদের স্পেসিফিকেশন অনুযায়ী। ওরা তখন দেখবে যে 5 ফিট বাই 5 ফিটের জন্য আমার কি ইয়ে লাগবে, অথবা আর এখানে কত জনের জন্য এরকম একটা ইয়ে থাকে, কতজন কত ওয়েট, এইগুলো হিসাব করে আপনি হয়তো আগে থেকে কি করতে পারেন, লিফটের সাইজটা নির্ধারণ করতে পারেন। প্রত্যেকে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন যে লিফট কোর সাইজ। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ইনফরমেশন পাবেন আপনারা, যে ডাইমেনশন। আমি যদি এখানে আসি, যে টু ডাবল লিফট এলিভেটর, এটা এটা এখানে কত দেয়া আছে, দুইটা পাশাপাশি লিফট কত দেয়া আছে, কত ইঞ্চি এরকম। এখন এটা নির্ভর করতেছে কিসের উপর, কত জনের উপর। ঠিক আছে,
এখানে কতজন উঠবে, কত কত মানুষ ওঠানামা করবে, এগুলোর উপর নির্ভর করে কি এগুলো ইয়া করে। হ্যালো।